আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় টেকনিশিয়ান ভাইরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আজকে যে ভিডিওটা দেখাবো এটা হলো ওয়াল হ্যাঙ্গিং কমিটেড ফ্লাশ টাঙ্গির অ্যাঙ্গেল বাল্ব। তো এই অ্যাঙ্গেল বাল্বটা কীভাবে লাগাই, কীভাবে ওই ফ্লাশ টাঙ্গিতে আমি ইনস্টল করলাম এটা দেখাবো। এখানে কতগুলা টিপস আছে, ওই টিপস এগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ সবগুলা সুন্দরভাবে আপনার কাজটা কমপ্লিট হবে, কোনো লিকেজ থাকবে না। আমার হাতে যেগুলো দেখতেছেন টেফলন টেপ আমি লাগাইতেছি, এগুলো হলো আপনার ফ্ল্যাশের অ্যাঙ্গেল বাল্ব, এগুলো ওয়াল হ্যাঙ্গিং কমিটের। তো এগুলো এক এক করে আমি সবগুলো লাগাই নিচ্ছি। আমার এখানে 8টা বাথরুম আছে, আমি 8টা বাথরুমের কাজ কমপ্লিট করব আজকে। আমি ট্যাপ লাগানো শেষ, এবার এগুলো একটা ফিমেল এলবো দিয়ে দিচ্ছি, কারণ এই সামানগুলো মেড ইন জার্মানি এলবো। এগুলো কাতারে বেশিরভাগ জার্মানির সামান ব্যবহার হয়। তো একটা সামানের এখন অনেক রেট, 10 রিয়াল, 7 রিয়াল, 15 রিয়াল করে বেশি, কারণ বিভিন্ন প্রকার জায়জামিলের কারণে এখন জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। তো এইভাবে লাগাইছি আমি, সবগুলো লাগাই। এবার আমি এগুলো রেঞ্চের সাহায্যে টাইট করব। সবগুলো এমনভাবে টাইট দিতে হবে আপনার ওই যে অ্যাঙ্গেল বাল্বটা যেন নষ্ট না হয়। অনেক কেয়ারফুলে কাজ করতে হবে, কারণ এগুলো অনেক দামি সামান জিনিসপত্র, কারণ মেড ইন জার্মানি গ্রোহি, অনেক দামি সামান। একটা অ্যাঙ্গেল বাল্বের দাম অন্তত কাতার রিয়াল অনুসারে 200-300 রিয়াল পরে। তো এই হিসাবে কাজ করার টাইমে অনেক কেয়ারফুলে কাজ করতে হবে, কারণ মালিকের সামান নষ্ট করা যাবে না। টেকনিশিয়ানের মূল দক্ষতা হলো এখানে ওয়াটারপ্রুফ কিছু সিলিকন আছে, একজন এক একটা নাম বলে এগুলোকে, হয়তো কেউ সিলিকন বলে, কেউ স্যান্ডউইচ বলে, কেউ মোনালি বলে, এরকম। এটা দেখতে পাচ্ছেন ছবিতে, এগুলো একটা বর্তমানে 30 রিয়াল করে কাতারের রিয়াল। তো এগুলো একটা সেম সিলিকন। বাংলাদেশে হলে আপনারা সিলিকন ইউজ করবেন, সিলিকন ইউজ করলে হবে, ভালো সিলিকনটা ইউজ করলে। প্রত্যেকটা এলবো জয়েন্টের যে জায়গাটা আছে ওই জায়গাতে দিবেন। এগুলো আমি মিক্সারও ব্যবহার করি, বেশিরভাগ মিক্সারও ব্যবহার করি। অ্যাঙ্গেল বাল্ব মিক্সার যেগুলোতে তেরেটার সাথে লাগানো হয় ওই জিনিসগুলোতে ইউজ করি বেশিরভাগ। একটা দেখেন কিভাবে লাগাই আমি। এখানে একটু করে লাগানোর পরে হাত দিয়ে ভালো করে দিয়ে টাইট করে দিতে হবে, যাতে কোনো হাওয়া না ঢুকে ভিতর দিকে। এটা লাগানো শেষ হলে এবার আমি রোদে শুকানোর জন্য দিব। 8 ঘন্টা 7 ঘন্টা রোদে শুকাতে দিব। শুকানোর পরে এগুলো ফুল শক্ত হয়ে গেলে তখন আমি ফ্ল্যাশ টাঙ্গিতে লাগাবো। ফ্ল্যাশ টাঙ্গিটা কয়েক রকম লাগানো যায়, এটাও আমি লাগাবো। যেখানে অরিজিনাল ছিদ্র আছে এখানে লাগাবো। অনেকে অনেক জায়গাতে লাগাতে পারে, এখানে 1 জায়গা 2 4 জায়গা 5 জায়গাতে লাগাতে পারে। আমি কভারটা খুলে নিলাম প্রথম, এবার এটার কভারটা খুলে পিছন দিকে লাগাবো। দেখেন আমি এগুলোর একটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলটা করে রাখছি। এই যে পানি যেদিকে পড়বে এটা ওরা নিচের দিকে থাকবে, নিচে দেখতে পাচ্ছ, এটা নিচের দিকে থাকবে। বেশ ভিতর দিকে কুপলেনটা লাগাই দিব, এটা বাম সাইডে থাকবে। দেখেন ভিতরে বাম সাইডে থাকবে। এটা হালকা করে টাইট দিতে হবে, ফুল টাইট দিলে আমার এটা ভাঙে যাবে, ওয়াশারটা ভেঙে যাবে। এগুলো একটা দাম অনেক। একটা অ্যাঙ্গেল যদি ভেঙে যায়, কোলবেন নষ্ট হয়ে যায়, পরবর্তী আপনি এগুলো সিঙ্গেল পাওয়া যাবে না। দেখেন এটা নিচের দিকে রাখতে হবে, এরপর স্ক্রুড্রাইভারের সাহায্যে আপনি এটা ঠিক করতে পারবেন, পানিটা চালু করতে পারবেন। কভারের প্রয়োজন না, কভারটা লাগাই দিলাম। এখন
কাপড়টা লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে ফ্যানের লুকটা দেখেন কীভাবে আসবে, পিছন দিয়ে এদিকে থাকবে। এটা PVR 5টা আপনি লাগাইও রাখতে পারেন, অল্প কতটুকু PVR 5 লাগাই দিলে